হ্যালো, কি অবস্থা? হাত কাটছেন? এখনো হাতই কাটেন নাই তো কখন কাটবেন? আশ্চর্য ব্যাপার। আরে ঠিক আছে, জলদি হাতটা কেটে ফেলেন। আর গলা? না না না, গলা কাটার সময় অবশ্যই আমাকে ছবি পাঠায় কনফার্ম করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কাছে ঠিক মতো করলে যা চাইছেন তার থেকেও বাড়ায় দিব। হ্যাঁ সন্ধ্যায় আসবো, রাখেন। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যায় চলে আসবো। ওকে ওকে, হ্যাঁ ছবি পাঠাবেন। ভাই দাঁড়াচ্ছেন কেন? বসেন। না ভাই, ওই ওই অল্প একটু রাস্তা তো, আমি 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 চলে যেতে পারবো। ওকে দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন, সমস্যা নাই। জি, না কোনো সমস্যা নেই। আমি অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, ঠিকঠাক মতো আমি দাঁড়াই নিতে পারবো ভাই। আরে রাখেন না ভাই। কি সমস্যা আপনার? মানে আমার পাশে বসতে কি কোনো সমস্যা হচ্ছে? আর যদি আপনার দাঁড়াই যেতে ইচ্ছা করে, সিটিং বাস উঠছেন কেন? লোকাল বাসে যেতেন। আপনার সাথে অবশ্য লোকাল বাসই খুব যায়। মানে এমন একটা ভাব, মনে হয় কি মেয়ের পাশে কখনো বসে নাই, কখনো কথা পর্যন্ত বলে নাই। এই যে এরকম ভাব যে ছেলেরা নেয়, ওরাই হয় মিচকা শয়তান। হ্যাঁ গলাটা ঠিক আছে, হ্যাঁ সেলাই করে ফেলে। হ্যাঁ আমি সন্ধ্যায় আসতেছি। ওকে। আপনি কি একটু আগে জামার গলা, হাত, পা এসব কাটাকাটির কথা বলছিলেন? হ্যাঁ কেন? না আমি ভেবেছিলাম কিছু না। এক্সকিউজ মি, এই ভাই সামনে বামে থামান, আমি এখানে নামবো। সরি, আমি আমি আসলে শোনো তো। ইয়ে আই এম সরি। এক্সকিউজ মি ভাই, একটু রাখেন। এই যে হ্যালো, এক্সকিউজ মি। কি সমস্যা আপনার? হ্যাঁ একে তো আমার জামা ছিঁড়ে ফেলেছেন, লোকজন আমার উপর হাসাহাসি করলো, আপনি আমাকে আবার পিছন থেকে ডাকছেন, সমস্যা কি আপনার? দেখুন, আমি এক্সট্রিমলি সরি, সেই জন্য বারবার সরি বলছিলাম, আপনি তখন শুনতে পাননি বা রেসপন্স করেননি। বিশ্বাস করুন, এত গিলটি ফিলিং কাজ করছে, আর কেউ যদি আমার সরি একসেপ্ট না করে, আমার না খুবই অস্থির লাগে, রাতে ঘুম হয় না, মাথা ঝিমঝিম করে, খুব অস্বাভাবিক লাগে। তাই না? কত প্রবলেম আপনার। আপনার এই সিম্পটম গুলো গিয়ে একজন ডাক্তারকে বলেন, এটলিস্ট আপনার উপকার হবে। কি যে বলেন। ও ইয়ে, আপনার ফোনটা ফেলে গিয়েছিলেন, আপনার ফোন ফেরত দেওয়ার জন্য এসেছি। ফোনটা আমি এই যে আপনার ফোন, কিসের মধ্যে রেখেছি? বাসের ওখানে ফেলে রেখে আসছিলেন। আরে আরে ইয়ে, কি আপনি বলেন তো, আপনি এরকম কেন? সরি, হাত সরি দিয়ে আমি কি করব? একটা ফোন শক্ত করে ধরতে পারবেন না? মানে আমি তো ধরেছিলাম, মানে এভাবে নিয়ে যাবে ভাবতেও পারিনি। আপনি কি বলেন তো, আপনার সাথে দেখা হওয়ার পর থেকে একটার পর একটা অঘটন ঘটছে আমার সাথে। জামা ছিঁড়ে গেল, আমার ফোনটা ছিনতাই করে নিয়ে গেল। Sorry. আপনি আপনার এই চেহারাটা আমাকে আর দেখাবেন না, বুঝছেন? সরেন এখান থেকে। আই এম সরি। না না না, ওখানে রাখো। Just make sense.
সুমন, বাবা ইয়ে তোর মানে এই সময় যদি একটা সেকেন্ড না ফার্স্ট প্রেসিডেন্ট চা মানে হতো তাহলে কেমন লাগতো? উফ বাবা, কি যে ভালো একটা কথা বলেছো, খুব ভালো হয়। তাহলে সুমনের মাতাজি চা হয়ে যাক ফার্স্ট ক্লাস। চা হয়ে যাক মানে? মানো চুলা কোথা থেকে পাবো? আই তোকে না এসে বললাম চুলাটা আগে লাগিয়ে দিতে। মানে আগে চুলা ফিট করবো, তারপর তুমি চা বানাবে? তো কি, আগুন না থাকলে রান্না করব কি করে? মানে একটা বিকল্প ব্যবস্থা, মানে একটা আইডিয়া করো ভাই। চা তো আমাদের দুজনে খেতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও, এত টেনশন করতে হবে না। এক কাজ করি, পাশের ফ্ল্যাট থেকে চা একটু চেয়ে নিয়ে আসি। কাজেই যদি না আসলো তাহলে প্রতিবেশী কিসের? গুড আইডিয়া। একদমই না, আমরা মাত্র নতুন এখানে এসেছি, ভাড়াটিয়া হয়ে উৎপাত শুরু করে দিব। জানা নেই জানা নেই, না না না। এটার মধ্যে একটা সাসপেন্স আছে, মানে চেনে না জানা না, এর মধ্যে ও যাবে যে চুপ করো। না গেলে চেনা জানা হবেটা কি করে? এক্স্যাক্টলি। যাই একটু চিনেও আসি, দেখেও আসি, চাও চেয়ে নিয়ে আসি। হ্যাঁ, পাড়া প্রতিবেশীর একটা রেসপন্সিবিলিটি আছে না? যেমন ছেলে তেমন বাবা, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রকম লজ্জা শরম নাই। আসসালামু আলাইকুম। আরে ইয়ে, হ্যালো, এক্সকিউজ মি। ফলো করতে করতে এখানে চলে আসো। এই যে হ্যালো। কি হাই, চিনতে পেরেছেন? আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে এটা আমার বাসা। তাই? আরে বাহ, দারুণ হলো তো তাহলে। কি দারুণ হলো? না মানে আমরা আজই এই আপনাদের সামনের ফ্ল্যাটে উঠেছি। দারুণ না? গড, ও মাই গড, কেন? মানে ঢাকা শহরে এতগুলো বাড়ি থাকতে আপনি এই বাড়ি খুঁজে পেলেন ওঠার জন্য? আচ্ছা, আপনি এভাবে কেন বলছেন? কোথায় আমরা আসলাম, প্রতিবেশী হিসেবে আপনারা স্বাগত জানাবেন তা না? কেন বলছি মনে নাই? গতকাল কি হয়েছিল আমার সাথে? আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সাথে একটা না একটা অঘটন ঘটেই যাচ্ছে। এখন তো আপনাকে দেখে আবার ভয় লাগছে আমার, যে আজকে না কোন শনি ভর করেন। আরে বাদ দেন তো, ওটা কালকে একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিচ্ছু হবে না, ভয়ের কিছু নেই। দেখা যাক কিছু হয় কিনা। বেল দিচ্ছিলেন কেন? এই যা দেখুন তো, যে কারণে এসেছি সেটাই ভুলে গেছি। না মানে আজই বাসা চেঞ্জ করলাম তো আমাদের রান্নাঘরে ওই যে চুলোটা ফিরছে না ঠিক মতো, তো এদিকে আবার বাবার খুব চা খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম যে মানে একটু চা যদি পাওয়া যেত। চা লাগবে তাই তো? অসুবিধা নেই, চুলো ফিট হয়ে গেলে আপনাদেরকে দাওয়াত করে চা খাইয়ে দেবো। আমার আবার ঋণগ্রস্ত থাকতে ভালো লাগে না, ঋণগ্রস্ত থাকলেই না আমার। হ্যাঁ, আপনার ঘুম আসে না, আপনার নিঃশ্বাস আটকা যায়, আপনার অস্বাভাবিক লাগে, আপনি ঘুমাতে পারেন না, জানি, সব জানি। আপনার মনে আছে? এক্স্যাক্টলি। ঠিক আছে, কয় কাপ লাগবে? 3 কাপ হলেই চলবে। কাপ ফেরত দিয়ে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, এখন এখানে দাঁড়িয়ে থাকেন না, যান। হ্যাঁ ওকে, আপনাকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। কষ্টে নষ্টে শুরু হয়ে গেল। পাশাপাশি মেয়ের কিছু চা আসার কথা, সে চা কইছে, চা তো এলো না। কি জানি, এরকম অভদ্র মানুষজন হলো তো সমস্যা। আমি বুঝলাম না কেন দিল না। তবে আমি একটা জিনিস বুঝলাম, যে তোর কেন বিয়ে হচ্ছে না। কেন? সামান্য একটু চা সেটি একটা মেয়েকে পটিয়ে আনতে পারলি না? অথচ আমি তোর মাকে পটিয়ে কত কিছু। ছি 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 ছি, এটা কি ধরনের কথা বলো তুমি? ও তোমার ছেলে না, ওকে তোমার ফ্রেন্ড নাকি? সুমন, আমি তোর ফ্রেন্ড হতে পারি না? বাবা এবং পুত্র বন্ধু হতে পারে না? হ্যাঁ অবশ্যই পারো, কিন্তু তোমার মতো এরকম একটা বয়স্ক বন্ধু হলে তো প্রবলেম। বয়সের কথা বলে ফেললি। শোন, হয়েছে, এখন চুলা না লাগানো পর্যন্ত বাড়িতে খাবার দাবার কিছু হবে না। তুই একটু বাইরে গিয়ে খাবারটা নিয়ে আয় বাবা।
ঠিক আছে, অসুবিধা নেই। আর ডোন্ট ওয়ারি, চাও নিয়ে আসছি, খাওয়াতে হবে না কারো। মানুষের আশায় বসে থাকলে যা হয়। এক্স্যাক্টলি। কাপ চা সেটা খাওয়া তো সমস্যা। তোমার কি বলেছিলাম দিনকাল বয়স পড়েছে এটা আজ। আমি করবো না, ছেলেটাও সেটা শিখেছে। আয়নায় নিজেকে যতটা পরিষ্কার দেখা যায়, তাদের মন যে ততটা পরিষ্কার হয় না, সেটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছেন আপনি। মানে আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? 3 কাপ চা, মাত্র 3 কাপ চা চাইলাম, আপনি ওই 3 কাপ চা আমাদের দিলেন না। আপনি কথা দিয়েছিলেন, কথা রাখলেন না। শুনে না জেনে না বুঝে এভাবে আমাকে খোটা দিতে পারেন না আপনি। এখানে তো বোঝার কিছু নেই, আপনি তো চাটা দেননি। কি আপনি চা বানাতে পারেন না, এটাই তো? সেটা বললেই হতো। সবাই সবকিছু পারে না। আপনাদের জন্য চা বানাতে গিয়ে আমার হাত পুড়ে গেছে, দেখেন। দেখি আপনি হাত উল্টান তো। হাত এখানে পুড়েছে, নিচে পুড়েনি। আহা, সেটার জন্য না, আমি আপনার হাতের রেখা দেখবো। আমাকে আজকে বুঝতে হবে যে শনিটা কি আমি না আপনার নিজের ভাগ্য। শনি যে আপনি সেটা কিন্তু আমি একদম 100% কনফার্ম। হাত দেখতে হবে না। সে আবার খোটা দিচ্ছে। আসলে আমি সরি। আপনি ঠিকই বলেছেন, আমার সাথে দেখা হওয়ার পর আপনার ওপর দিয়ে কি যেন একটা হচ্ছে। বুঝতে পেরেছেন? এই জন্য দয়া করে দূরে থাকবেন। সরি। কোথায় যাচ্ছেন আপনি? আমি যেখানে যাই প্লিজ ফলো করবেন না আমাকে। না না, ফলো করবো না। কি রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন? হুম। এই রিক্সা! উঠুন। কোনো দরকার ছিল না। অসুবিধা নেই, উঠুন। থ্যাংক ইউ। আপনি কোথায় যাচ্ছেন? আমি তো খালার বাসায়। সেটা কোথায়? শনির শনির আটরা। সরি, সিরিয়াসলি শনির আটরা। মানে কোইন্সিডেন্স ছিল। কোইন্সিডেন্স? তাও এরকম? হ্যাঁ, কি করব? আচ্ছা ঠিক আছে, আপনাকে কি আমি সামনে পর্যন্ত এগিয়ে দেব? আপনি চাইলে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিতে পারেন। ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যান। পারবো কিনা? আপনি আপনি ঠিক আছেন? ঠিক আছে আমি। এবার বিশ্বাস হয়েছে আপনি যে আমার জীবনে শনি নিয়ে আসছেন? হাত পুড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছি, পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি আমার থেকে 100 হাত দূরে থাকবেন। আমি সরি, আমি আবার আপনার কাছে অপরাধী হয়ে গেলাম। দেখুন, আমি সত্যি সরি। আপনি যদি সরি অ্যাকসেপ্ট না করেন, আমি তাহলে মাথা ঝিমঝিম করবে, অস্বাভাবিক লাগবে, আমার না পালপিটেশন বেড়ে যায়। এই আপনার না কোনো অপরাধ নেই, সব অপরাধ আমি মাফ করে দিলাম, কিন্তু আপনি আমার থেকে দূরে থাকবেন ভাই, প্লিজ। সরি, আপনি রিক্সা রেখে কোথায় চলে যাচ্ছেন? রিক্সাটা নিয়ে যান। কাল অনেক ব্যথা পেয়েছেন না? আপনি আবার আসেন আমার কাছে। আপনি কিন্তু আমি গতকাল বলেছি আপনি থেকে 100 হাত দূরে থাকতে। আপনি যান, যান এখান থেকে, দূরে দূরে থাকেন। আচ্ছা, আপনি কেন এরকম করছেন? কি আশ্চর্য! শুনুন, আমার নাম কি জানেন? আমার নাম হচ্ছে সুমন। সুমন মানে কি জানেন? সুমন মানে হচ্ছে যার ভালো মন। সুমন। তো এই ভালো মনের মানুষটা আপনার খোঁজ খবর নিবে, এটাই তো স্বাভাবিক। আপনার নাম সুমন হোক, আপনার মন ভালো হোক খারাপ হোক, যেটাই হোক, আপনাকে আমি দূরে থাকতে বলছি, আপনি দূরে থাকবেন। আপনি একটা বিপদ আমার জন্য। আচ্ছা, আপনার কথা যদি সত্যি হয় যে আমি আপনার জন্য শুনি, তাহলে তো আপনিও আমার জন্য শুনি। কারণ কাল তো আমিও